নমস্কার বন্ধুরা, আমি মৌ। ক্রাইমস্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এই এপিসোডে আলোচনা করব 3 জন কুখ্যাত সিরিয়াল কিলারকে নিয়ে। আশা করি আপনাদের আজকের এই এপিসোডটি ভালো লাগবে। আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। বেশি দেরি না করে শুরু করছি আজকের এই এপিসোডটি। সঙ্গে থাকুন। তারা প্রত্যেকেই ছিল সাধারণ মানুষের মতন। চোখে মুখে কোনো হিংস্রতার ছাপ নেই তাদের, কিন্তু তাদের মনে লুকিয়েছিল মানুষের রক্তের পিপাসা। আজ শুনবেন এমন 3 জনের সিরিয়াল কিলারের সত্যি ঘটনা, যা শুনলে আপনাদের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দেবে। যারা একের পর এক মানুষ খুন করেছে, কিন্তু কোনো কারণ ছাড়াই, কেবল শুধু খুন করার নেশায়। ভারতের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত 3 জন সিরিয়াল কিলার। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। অটো শঙ্কর, চেন্নাইয়ের ছায়াচোর। তার আসল নাম গৌরী শঙ্কর, কিন্তু সবাই তাকে চিনত অটো শঙ্কর নামে। চেন্নাই শহরের রাস্তায় চলত তার অটো, আর সেই অটোতেই বসত করত মৃত্যু ফাঁদ। 1988 সাল থেকে 1989 সালের মধ্যে সে খুন করে অন্তত 6 জনকে। তারা ছিল মূলত যৌনকর্মী বা যারা তার অপরাধ ফাঁস করতে পারত এমন কেউ। তার খুন করার ধরন ছিল ঠিক এই রকম। প্রথমে ভিকটিমকে গাড়িতে তুলত, তারপর ড্রাগ খাইয়ে অচেতন করত, ঠিক তারপরেই সে গলা টিপে খুন করত তাকে। লাশ ফেলে দিত কোনো খালে, জঙ্গলে, অথবা সে পুড়িয়ে ফেলত। তাকে ধরতে পুলিশের অনেক সময় লেগে গিয়েছিল, কিন্তু শেষমেশ এক ভিকটিমের প্রেমিকের অভিযোগে অবশেষে শঙ্কর ধরা পড়ে। দীর্ঘদিন কোর্টে কেস চলার পর 2004 সালে শঙ্করের ফাঁসি হয়। রাতের চেন্নাই যখন অটো দাঁড়াতো, কেউ জানতো না ওটাই ছিল আসলে জমের গাড়ি। আজকের পরের ঘটনা সাইনাইড মোহন, যাকে বলে বিষে বিষাক্ত প্রেম। সাইনাইড মোহন অর্থাৎ মোহন কুমার ছিল একজন স্কুল শিক্ষক, যার প্রেম ছিল মরণ ফাঁদ। 2005 সাল থেকে 2009 সালের মধ্যে অন্তত 20 জন নারীকে সে খুন করেছিল। খুন করার কৌশলটা ছিল ভয়ানক ঠান্ডা মাথার। অবিবাহিত নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করত সে। তারপর বিয়ের আগে শারীরিক সুখ ভোগের পর বলতো গর্ভনিরোধক খেতে হবে সেই মহিলাকে, আর সেই ট্যাবলেটে মেশানো থাকতো সাইনাইড। নারীরা মারা যেত, আর মোহন এক জায়গা থেকে অন্যত্র পালাতো। সাধারণ মানুষরা ভাবত ওই মেয়েটি হয়তো আত্মহত্যা করেছে। পুলিশের সন্দেহ বেড়ে ওঠে যখন একের পর এক একইভাবে মৃত্যু হতে থাকে একাধিক মহিলার। পুলিশ দীর্ঘদিন খোঁজের পর 2009 সালে গ্রেফতার করে মোহন কুমারকে। বর্তমানে সে জেলে আছে, আর তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসলে সে প্রেম দিত, প্রতিশ্রুতি দিত, আর সাথে দিত এক চুমুক বিষ। আজকের পরবর্তী এবং শেষ ঘটনা রামান রাঘব, মুম্বাই শহরের ত্রাস। রামান রাঘব ভারতের প্রথম কুখ্যাত সিরিয়াল কিলারদের মধ্যে একজন অন্যতম নাম। 1965 সাল থেকে 1968 সালের মধ্যে মুম্বাইয়ের আশেপাশে প্রায় 40টিরও বেশি খুন করেছিল সে। টার্গেট ছিল রাস্তায় ঘুমোনো গরিব মানুষ। সে রাত্রিবেলা পাথর বা লোহার রড দিয়ে আঘাত করে খুন করত।
কোনো কিছুর উদ্দেশ্যে সে খুন করতো না। সে কোনো টাকা পয়সা, হিরে বা প্রতিশোধ কোনো কিছুই তার ছিল না। শুধু খুন করার আনন্দ উপভোগ করবে বলে সে খুনগুলো করত। তার মানসিক অবস্থা ছিল বিকৃত। সে নিজেই পুলিশের কাছে গিয়ে বলেছিল, আমি ঈশ্বরের নির্দেশে খুন করি। সাইকিয়াট্রিক রিপোর্টে তার সিজোফ্রেনিয়া নামে এক মানসিক রোগ ধরা পড়ে। কোর্টে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে সেটা উচ্চ আদালতে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। রামান রাঘবের মতন একজন এরকম ধরনের ক্রিমিনালকে যাবজ্জীবন কারাদণ্ড তার জন্য সত্যি জাস্টিফাই হতে পারে না। বৃহত্তর কোনো শাস্তি তার জন্য উপযুক্ত শাস্তি হিসেবে গণ্য করা উচিত ছিল। কে জানতো সেই রাতের আধারে অজান্তেই ঘুমের মধ্যে সেই গরিব মানুষগুলোর অন্তিম দিন হতে চলেছে। এই ছিল আজকের ভারতের 3টি কুখ্যাত সিরিয়াল কিলারের ঘটনা। আজকের বলা ঘটনার মধ্যে আপনার কোন ঘটনাটি সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এর মধ্যে কোনো ঘটনা যদি আপনারা পুরো বিস্তারিতভাবে জানতে চান সেটাও আমাকে বলবেন, তাহলে আমি সেটা নিয়ে একটি পুরো ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। এই সব খুনিরা আমাদের মধ্যেই মিশে থাকে। চোখে পড়ার মতন বিশেষ কিছুই নেই তাদের। তাদের না থাকে দয়া, না থাকে অনুশোচনা বোধ, শুধু একটাই নেশা, খুন করার। আমাদের ভয়টা অপরিচিতর মধ্যে মিশে থাকা পৈশাচিক মানুষগুলোর জন্য হয়, যাদের আমরা কখনো ভালো করে দেখি না, চিনি না, অথচ তারা নিজেদের আনন্দ উপভোগ করতে একের পর এক খুন করে চলে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনাগুলো। আপনি আর কোন ট্রু ক্রাইম ঘটনা শুনতে চান সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দাঁড়ান, এখনও আমার বলা শেষ হয়নি। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।